হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মাই চ্যানেল জাপান বাংলা ফুড। আমি আজকে দেখাবো আপনার কিভাবে সিজার সালাডটা কীভাবে বানাইতে হয়। খুবই সিম্পলি একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। এখানে আমি আইসবার্গ লেটাস নিয়ে নিচ্ছি, কোরল লেটাস নিয়ে নিচ্ছি, রোমান লেটাস নিয়ে নিচ্ছি। তো আমি আগে আইসবার্গটা হাত দিয়ে ছোটো ছোটো করে ছিঁড়ে নিতেছি, কারণ আইসবার্গটা যদি আমি ছুরি দিয়ে কাটলে আইসবার্গটার কালার চেঞ্জ হয়ে যায় এবং সাইডে কালচে কালচে একটা ভাব চলে আসে। এর জন্য আমি যেটা করি, আইসবার্গটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে এরপরে হাত দিয়া ভিতরটা বের করে ছোটো ছোটো করে কেটে নিই। নেওয়ার পরে যে আমি এখানে কোরল লেটাসটা গার্নিশের জন্য আমি আলাদা দিয়ে নেবো, রোমান লেটাসটা আমি আলাদা দিয়ে নেব। লেটাসটা দেওয়ার আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে লেটাসের শিরা এবং পচা আছে নাকি, অবশ্যই এগুলো আপনি বাদ দিয়ে এরপরে ভালো যে অংশটুকু এগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আমি মাঝখান দিয়ে হাফ করে নিছি রোমান লেটাসটা, আর কোরল লেটাসটাও হাফ করা লাগবো না, যেহেতু এটা মোটামুটি সাইজে পারফেক্ট আছে। এর জন্য আমি তারপরেও একটু ছিঁড়ে নিতেছি হাত দিয়ে। তো আপনাদের যতটুকু লাগে আপনি ওভাবে কেটে নেবেন, ওটা কোনো সমস্যা হইব না। তো আমি এখানে আইসবার্গ লেটাসটা আমি ফার্স্টে দিয়ে নেব, দিয়ে যতটুকু পরিমাণ আমার দেওয়ার দরকার আমি ততটুকু পরিমাণ দিয়ে, আপনার যতটুকু পরিমাণ লাগে আপনি ততটুকু দিয়ে লইবেন। আমি আইসবার্গ লেটাসটা দেওয়ার পরে এখানে যে শক্ত একটা আবরণ থাকে, যে শক্ত একটা অংশ, ওগুলো আপনি বাদ দিয়ে লইবেন। বাদ দিয়ে যতটুকু ভালো আপনি ওইটুকুই ইউজ করবেন। তো আমি ঠিক দেখেন কিভাবে দিয়ে লইছি। তো আমি এখন যেটা করব, এটার উপরে একটু চিজ দিয়ে দেবো। এখানে যেমন আমার ম্যাজারেলা চিজ আছে, আমার পার্মানেন্ট চিজ আছে। আমি সবচেয়ে এইটার জন্য পারফেক্টলি মনে করি পার্মানেন্ট চিজটা আমার স্লাইস করে আমি রাখছিলাম। তো ওই চিজটা আমি এখানে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো আমি যে ব্রেড অর্থাৎ রুটি গ্রিল করা ছিল আমার আগেই। তো আমি ওই রুটিটা দিয়ে দেবো সাইডে। এবং আমার সব